নিচের ভিডিওতে আপনারা দেখতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস শিবিরের ফরহাদ ভাই, সে ভিডিওর মাধ্যমে একটা বক্তব্যের মধ্যে কান্না করতেছে। সে জাহান্নামের ভয়ে কান্না করতেছে। সে বলতেছে, আমি ভয় পাইতাছি আল্লাহ তালা কাকে জাহান্নামে পাঠাইবে। সর্বপ্রথম আল্লাহ তালা শহীদদেরকে জাহান্নামে পাঠাই দিবে, বলবে তুমি শহীদ হইছো, কিন্তু মানুষ তোমাকে শহীদ বলবে বিদায় তুমি শহীদ হইছো। তো এই যে একটা জাহান্নামের ভয়, এরকম দায়িত্ব পাওয়ার পরেও এই দায়িত্ব পালন না করার ভয়, বা দায়িত্ব পালন করার মধ্যে কোনো ভুল হবে এই ভয় সবার আছে? সবার নাই। শিবিরকে নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকেও বলবো, আগে শিবিরের জায়গায় যাবেন, তারপরে সমালোচনা করবেন। শিবিরের প্রত্যেকটা পুলাপানের ভিতরে, প্রত্যেকটা ছেলের ভিতরে জাহান্নামের ভয় আছে, আল্লাহর ভয় আছে। তারা আল্লাহকে ভয় পায়, তারা রাসূলকে অনুসরণ করে, জাহান্নামকে ভয় পায়। তারা দায়িত্ব নিতে চায় না, কেননা এই দায়িত্ব নেওয়া মানে দায়িত্ব পালন না করার ভয়। যদি আমি দায়িত্বটা পালন করতে না পারি, ব্যর্থ হই, যদি আমার ভিতরে অহংকার তৈরি হয়ে পড়ে, এই ভয়। আর আপনারা যারা দায়িত্ব পাওয়ার লোভে মারামারি করেন, কাটাকারি করেন, দর্শন করেন, চাঁদাবাজি করেন, তারা এসে সমালোচনা করেন। শিবিরের যোগ্যতা আছে আপনাদের সমালোচনা করা? সমালোচনা করার আগে যোগ্যতা অর্জন করুন, তারপরে সমালোচনা করবেন। শিবিরের পোলাপান এত সহজ পোলাপান না। তারা নম্র, তারা ভদ্র, কারণ তারা রাসূলকে অনুসরণ করে। তারা রাসূলকে অনুসরণ করে বিদায় তারা এখনো কোনো অন্যায় কাজের সাথে জড়িত হইতে পারে নাই। তারা আল্লাহর হুকুম মানে বিদায় তারা অন্যায় কাজ করতে পারে নাই। জাহান্নামকে ভয় পায় বিদায় তারা অন্যায়ভাবে তাদের ক্ষমতা ব্যবহার করে নাই। তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ক্ষমতা অর্জন করার পর থেকে তারা বলে নাই যে আমরা ক্ষমতা পাইছি, তারা বলে আমরা দায়িত্ব পাইছি, আমরা সেবক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রদের উপযোগী করে করে তোলা, ক্যাম্পাসটাকে উপযুক্ত করে তোলা আমাদের দায়িত্ব। এবং ক্ষমতা পাওয়ার পরে যে ইশতেহার দিয়েছিল, তাই ইশতেহারের চেয়েও বেশি কাজ করছে 4 মাসের ভিতরে। আর আজকে আপনারা এই শিবিরকে নিয়ে কুটুক্ক করেন, রাস্তার মধ্যে শাহবাগীরা গান বাজায় নাচেন, এই নাচানাচি করেন। আপনাদের যোগ্যতা আছে কি মিয়া? আপনারা তো শিবিরের যোগ্যতা অর্জন করতে পারেন নাই, আপনারা শিবিরের সমালোচনা করতেছেন। আসলে অন্যের দেশে যদি আয়না বিক্রি করতে যায়, এটা টোটালি একটা অসঙ্গতি হয়ে যায়। বাংলাদেশের মানুষ হয়ে গেছে সবগুলো অন্ধ, সবগুলো অন্ধ। যেগুলো এইভাবে অন্যায়কে প্রশ্রয় দেয় এবং ন্যায়কে লাথি মেরে ফেলায় দেয়, তারা সবগুলো অন্ধ। এই অন্ধত্ব যতদিন না পর্যন্ত বাংলাদেশ থেকে দূর হবে, বাংলাদেশের মানুষ কোনোদিন মুক্তি পাবে না এবং ভালো শান্তির বাতাস তাদের শরীরে লাগবে না।